বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব কিভাবে ঠিকাদারের বিল এক্সেল শিটে করতে হয়। আমি প্রথমে যার বরাবর লিখব, যেমন আমি এখানে ম্যানেজিং ডিরেক্টর বরাবর লিখছি। আপনারা যার বরাবর লিখবেন তা এখানে উল্লেখ করবেন এবং অফিসের ঠিকানা এখানে লিখতে হবে। আমি আমার ঠিকানা লিখছি, আপনি আপনার ঠিকানা অনুযায়ী এখানে লিখবেন। আমি আরও কিছু বলছি, যারা একেবারে নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি দেখে কিছুটা হলেও উপকার পাবেন। এরপরে প্রজেক্ট লিখব, প্রজেক্টের নাম, প্রজেক্টের ঠিকানা আমি আমার মতো লিখছি, আপনি আপনার মতো প্রজেক্টের নাম, প্রজেক্টের ঠিকানা উল্লেখ করবেন। এরপর সাবজেক্ট, যেমন আমি সিভিল কাজের তাই সিভিল ওয়ার্ক লিখছি, আপনাদের ইলেকট্রিক হলে ইলেকট্রিক অথবা প্লাম্বিং অথবা অন্য যে সাবজেক্ট আসে সেটা উল্লেখ করবেন। এরপরে আমি একটা শিট তৈরি করব, যেখানে থাকবে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশান, লোকেশান, ইউনিট, লেন্থ, উইথ, কোয়ান্টিটি অ্যান্ড রিমার্কস। এরপর আমি একটা স্কেল করে বর্ডার দিয়ে দিব। এখানে বর্ডার থেকে অল বর্ডার সিলেক্ট করব। এখানে ঘরগুলো আমাকে খুব ছোট, তাই পুরো সিলেক্ট করে একটাকে নিচে ধরে মাউসের বাম সাইড থেকে নিচে টান দিলে ঘরটা বড় হয়ে যাবে। এরপর আমি ঘরগুলো ছোট আছে, ঘরগুলোকে একটু বড় করে নিচ্ছি। এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, অনেকে সিরিয়াল নাম্বার এভাবে দিতে হবে। এরপর ডিসক্রিপশান, আমি আমার স্ল্যাবের যে মেজারমেন্ট সেটা এখানে উল্লেখ করব। আমার এখানে রুফ স্ল্যাব, তাই আমি ডিসক্রিপশান লিখলাম রুফ স্ল্যাব। লোকেশান হলো মেইন স্ল্যাব, এটা আমরা করছি স্কোয়ার ফিট, তাই এসএফটি লিখলাম। এরপর আমি লেখাগুলো একটু সাজিয়ে নিতে চাচ্ছি। এখানে লেন্থ লিখলাম, উইথ লিখলাম, কোয়ান্টিটি, জাস্ট এটা ফলো করতে হবে। এভাবে আমি আমার স্ল্যাবের যে মেজারমেন্টগুলো আছে সেখানে লিখব। ফ্রন্ট সাইডে আমার কিছু ডিডাক্ট আছে, অর্থাৎ বিয়োজন, সেটা আমি উল্লেখ করলাম। এখানে পুরা সাতটা আমাদের স্কোয়ার ফিট, তাই স্কোয়ার ফিট ইউনিটটা পুরোটা স্কোয়ার ফিটে থাকবে। এরপরে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করবেন। সবগুলো মেজারমেন্ট লিখতে হবে, যেটা ডিডাক্ট সেটা সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে অটোমেটিকলি মেইন কোয়ান্টিটি থেকে এটা বাদ যাবে। এক্সেল শিটের বিল করা এটাই সুবিধা, আপনাকে জাস্ট সূত্রগুলো জানলে বিল প্লাস মাইনাস ইকুয়াল টু অটোমেটিকলি করা যাবে। এটাই এক্সেলের বৈশিষ্ট্য। এখানে আমি দেখা যাচ্ছে ঘরটা আমাকে বড় হয়ে গেছে, তাই আমি ঘরটাকে বড় করে নিলাম বুঝতে সুবিধার জন্য।
এভাবেই আমি আমার মেজারমেন্টগুলো কমপ্লিট করব। এই মেজারমেন্ট শিটটা আমাদের এই শিটের নাম আছে, আমরা পরে দেখাবো। এই শিটের নাম দিব আমরা মেজারমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা বিলের 3টা সাইড থাকে। একটা হলো ফ্রন্ট পেজ, আর একটি ডিটেলস, অর্থাৎ আমি যে এখন যেটা করছি সেটা হলো ডিটেলস, এবং পরে আরেকটা থাকে রেট। কন্ট্রাক্টরের কত রেট সেটি দেখাতে হবে। একটু দেখতে থাকুন, স্কিপ করে চলে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি উপকৃত পাবেন। আমি এটা একটা ঘরে রাখবো, ডিসক্রিপশনে এটা পুরোটাই আমার হলো রুফ স্ল্যাব, তাই আমি এখানে মেজারমেন্ট পুরো একটাতে নিয়ে এসেছি। আপনারাও চাইলে এভাবেও নিতে পারেন। আমি এখানে দেখব টোটাল মেজারমেন্টটা, আমি যে মেজারমেন্টটা লিখেছি এই টোটাল আমার মেজারমেন্টটা কত হয়। তাই আমি লিখলাম টোটাল মেজারমেন্ট সিলেকশন প্লাস অটো সাম। দেখেন আমার অটোমেটিকলি চলে আসছে 1827.61 স্কোয়ার ফিট। এটা আমার মেজারমেন্ট শিট। এরপর আমি নতুন একটা পেজ নিব, পেজটার নাম দিব টপ। আমি সেম জিনিসটা কপি করে টপ পেজে নিয়ে যাব, সেভ করে নিব। টপ পেজে আমার এটা 11 নম্বর বিল, তাই আমি লিখলাম 11 আর বিল। আপনাদের বিল 1 2 3 4 যেটাই হোক সেটা এখানে লিখে দিবেন। এখানে আমি একটি আবারও হেডলাইন লিখছি, যেমন সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন, ইউনিট, কোয়ান্টিটি, রেট, পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ বিলটা দেওয়া হবে, টোটাল অ্যামাউন্ট। আমি আবারও বর্ডার থেকে অল বর্ডার করে নিব, স্কেলগুলো একটু বড় করে নিব, টপ শিটটা বোল্ড করে নিলাম। এই 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 11 নম্বর বিলটা মাঝখানে নিব, তাই এটা মাঝখানে দিলাম, দেখতে ভালো দেখাবে। এরপরে সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন আমার দেওয়া আছে, এটা ডিসক্রিপশন রুফ স্ল্যাব, আমি এখানে ডিসক্রিপশন দেবো রুফ স্ল্যাব। ইউনিট, স্কোয়ার ফিট, কোয়ান্টিটি মেজারমেন্ট থেকে নিব, ইন্টার, রেট। এখন আমার রেট দরকার। রেট দেখতে হলে আমার ঠিকাদারের যে ওয়ার্ক অর্ডার দেওয়া আছে সেটা দেখে আমি একটা রেট পেজ তৈরি করব। আমি আবার একটা পেজ নিলাম, এখানে অ্যাবভ রেট শিট, প্রজেক্টের অ্যাড্রেসটা দিলাম। এখানে আমি একটা ফন্ট তৈরি করব, সিরিয়াল, ফ্লোর, রেট, অ্যাবভ, ফাইনাল রেট। এরপরে সেমভাবে আমি বর্ডার দিয়ে নিব, বোল্ড করে নিলাম।
আমার ওয়ার্ক অর্ডারে যে রেট আছে সেটা আমি এখানে দিব। যেমন এখানে গ্রাউন্ড ফ্লোর রেট আমার কত আছে সেটা আমি এখানে বসাবো। এরপরে ধারাবাহিকতা দেবো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। দুইটাকে সিলেক্ট করে টান দিলেই মাউসের প্লেট বাটনে টান দিলেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর, ফিফথ এভাবেই আসতে থাকবে। আমার 9 পর্যন্ত, অর্থাৎ G+9, তাই আমি আর দরকার নেই। এরপর আমার রেটটা এখানে লিখব। ফার্স্ট ফ্লোরের রেট আমার 215 টাকা। অ্যাবভ এখানে আমি গ্রাউন্ড ফ্লোরে 100% ইকুয়াল টু রেট প্লাস অ্যাবভ 190। এটা সিলেক্ট করে নেব। ফার্স্ট ফ্লোর এখানে আমার ফার্স্ট ফ্লোর অ্যাবভের পরিমাণ হলো 5%। আমার সেকেন্ড ফ্লোর থেকে 5% অটোমেটিকলি নিয়ে নিল 10.75 প্লাস হলো আমার 215 টাকা। এটার সাথে আমি প্লাস করব 215 টাকা, অর্থাৎ এটা সিলেক্ট করে এন্টার করে দিলে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর আমার 5%, 10%, 15%, 20% এভাবেই করলে আমার অটোমেটিকলি রেটটা নিয়ে নেবে। আমি সবসময় বলি যে এক্সেলে এটাই সুবিধা, আপনি জাস্ট মেজারমেন্টগুলো দিবেন, এক্সেল শিট অটোমেটিকলি প্লাস মাইনাস করে নেবে। দেখেন কত সুন্দর করে রেটটা হয়ে গেল। আমি এখন এখানে একটু বোল্ড করব যে আমার কত নম্বর স্ল্যাব। তো আমার এখানে রুফ স্ল্যাব, তাই আমি এই রেটটা দিলাম। এখানে ইকুয়াল টু রেট সিলেক্ট এন্টার, অটোমেটিক চলে আসবে। কত পার্সেন্ট তাকে বিল দেব, এখানে আমার স্ট্রাকচার সম্পূর্ণ হলে কর্কটায় লেখা আছে 50%, তাই আমি এখানে 50% লিখলাম। দেখেন এখানে টোটাল বিল থেকে 50% দিলে সে এত টাকা বিল আসে। এখানে আর একটা বিষয় হলো, আমি আরও কিছু বিল আছে, ফোর্থ ফ্লোরে কিছু ব্রিক ওয়াল আছে, ব্লক ওয়াল, তাই সেটার আমি বিল দেবো এখানে। তাই জন্য আর একটা টপ শিট একটা নিলাম। আমার এখানে আমার এটা জানা আছে 2022.35 স্কোয়ার ফিট, তাই সেখানে আর মেজারমেন্টটা লিখলাম না, আপনারা লিখে নেবেন। এখানে আমি 20% তাকে বিল দিব। এখানে আমি দেখেন অটোমেটিকলি একটা বিল চলে আসলো। আমার এই দুটোই বিল আর নিচে দরকার নেই, তাই আমি লিখলাম টোটাল, সামেশান করলে আমার অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে একটা বোল্ড করে দেব। এইগুলো আমার নিচেরগুলো আর দরকার নেই, তাই পুরো সিলেক্ট করে ডিলিট করব। এখানে আমি সিকিউরিটি মানি হিসেবে 5% কাটবো। আমার যত মেজারমেন্ট আছে, যত অ্যামাউন্ট আছে, পুরো অ্যামাউন্ট থেকে 50% সিকিউরিটি মানি, তাই আমি 5% সিকিউরিটি মানি বাদ দিচ্ছি। আপনারা আপনাদের ওয়ার্ক অর্ডারে যা আছে সেটা বাদ দিবেন। তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে সিকিউরিটি মানি বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা ঠিকাদারকে পেমেন্ট করতে হবে। এখানে ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট থেকে সিকিউরিটি অ্যামাউন্ট বাদ দিলে মেইন অ্যামাউন্টটা বের হবে। এখানে একটু বড় করে দিচ্ছি, নিচেরগুলো আমার দরকার নেই, তাই ডিলিট করে দিলাম, সেভ করলাম। এটা হলো আমার টপ পেজ। এখানে আমার বিল আসলো 3,65,639 টাকা মানলে সেভ করে নিলাম।
এটা আমার মেইন পেজ। এখানে একটা লেআউটের একটা বিষয় আছে, পেজ সেট আপের বিষয় আছে। কন্ডাক্টরের পেজের টপ সাধারণত 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হয়, তাই আমি উপরে যে প্যাডের যে হেডলাইনটা সেটা আমার আছে 2.5 ইঞ্চি, তাই আমি 2.5 ইঞ্চি পেজ লেআউটে এটা সেট আপ করে নিলাম। আপনাদের কন্ডাক্টরের প্যাডের সাইজ অনুযায়ী এখানে বাদ দিয়ে নেবেন। এখানে আমি বিল কমপ্লিট করার পরে আমি এখানে পিডিএফ করে নিচ্ছি। আমি এটাকে পিডিএফ করব, টোটাল টপ পেজের পিডিএফ। এভাবে আমি টপ পেজ, মেজারমেন্ট শিট এবং এভারেট করে নেব। এভাবে